উদ্দেশ্য কি, টার্গেট কি, সর্বশেষ এই আয়াত বলেই আমরা মূল আলোচনায় চলে যাব। আল্লাহ পাকের কোরআনটা যখন আপনি বের করবেন, সূরা ইব্রাহিমের প্রথম দিকে আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি নাযিল করেছি টার্গেট এবং উদ্দেশ্য হচ্ছে মেন আমার বন্ধুগণ, আল্লাহ পাকের টার্গেট হচ্ছে এই পৃথিবীবাসীকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য। এখানে অন্ধকার দেওয়া হলো মানুষের তৈরি করা আইন কারসাজি, এইটা যখন মানুষ ফলো করে তখন সে অন্ধকারের ভিতরে থাকে, আর আল্লাহর আইন যখন সে ফলো করে সে আলোর দিকে যায়। ইসলাম হলো আলো, আল ইসলাম নূরুন, ইসলাম হলো আলো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক বলেন আমি একখানা কিতাব নাযিল করেছি এবং নূর হিসেবে বিশ্ব নবীকে দিয়েছি। এই দুটো দিয়ে তোমরা ব্যালেন্স তৈরি করে জান্নাতের রাস্তা তোমরা দেখবে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, আপনি করবেন। সূরার নাম হচ্ছে 14 নম্বর পারা, সূরার নাম হচ্ছে আন-নাহল। টোটাল আয়াত হলো 128 এর 36 নম্বর আয়াত। ওয়া লাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। মহান আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, কোন জাতিকে বাকি রাখি নাই। আর নবীদের মাধ্যমে দাওয়াত দিয়েছি তোমরা আন ই'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আল্লাহর ইবাদত করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত মানে সেই শক্তি, সেই আইন, সেই আমল, সেই কারসাজি যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে বানানো হয়েছে। ওই তাগুতকে বর্জন করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে মেনে নিতে হবে। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন শুনুন, আমি যখন দাওয়াতটা নিলাম আপনাদের, খুব শর্ট টাইমে আমি দাওয়াতটা নিয়েছি। আমাকে প্রায় 2 বছর না 3 বছর থেকে ওনারা আমাকে ট্রাই করে, 2 বছর 3 বছর থেকে আমাকে ট্রাই করে যাচ্ছেন, কিন্তু আমি সময় দিতে পারিনি। আমি অসুস্থ মানুষ, আমি সুগার পেশেন্ট, লং জার্নি আমার জন্য একটু কঠিন হয়ে যায়। আর আপনাদের এদিকে এই পথে আসতে গেলে না ভালো ফ্লাইটের ব্যবস্থা আছে, না কোনো ট্রেনের ব্যবস্থা আছে। সেহেতু আমি আগে এলাম, লকডাউনের আগে অনেক মাহফিল করেছি, কিন্তু এখন আর আসি না। তো শর্ট টাইমের মধ্যে আমি দাওয়াত নিয়েছি। দাওয়াত নেওয়ার পরে ওনারা আমাকে দিয়েছেন পবিত্র কোরআনে কারীম থেকে 100 সূরাতুল বাকারা 196 আয়াত থেকে মোটামুটি 210 আয়াত পর্যন্ত বলেছেন। এখান থেকে যেন আমি কথা বলি, আলোচনা করি, এটা আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন। তো আমি আমার প্রথমে দুর্বলতা প্রকাশ করছি, এত শর্ট টাইমে এতগুলো আয়াতের তাফসীর ভাই আমি করতে পারবো না, আমার ভিতরে অত যোগ্যতা নেই। যদি অতই যোগ্যতা থাকতো তাহলে এই রাত ভরে এখানে চিল্লাতাম না। আমি একজন বড় মাদ্রাসার একজন মুহাদ্দিস হতাম, হাদিস পড়াতাম। প্রথমে আমার দুর্বলতার কথাটা প্রকাশ করছি। তো আমি কিছু স্টাডি করে এসেছি, এর ভিতরে থেকে আপনাদের সম্মুখে কথা বলবো। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি পুরো তাফসীরটা দেখে আসতে পারিনি, আমার সময় হয়নি। খুব শর্ট টাইমে আমি দাওয়াতটা নিয়েছি। আসুন এখন আমরা আমাদের মূল আলোচনায় যাই। তো এখানে 196 আয়াত যেটা প্রথম দিকে আমরা আলোচনা করব। এখানে আল্লাহ পাক ইসলামের ভেটি হচ্ছে 5টা, ঠিক না? আপনারা খারাপ লাগতেছেন? খারাপ করে কিছুই হবে না, আমাকে যে সত্যি কথাটা বলতে হবে, সত্যি কথা আমাকে বলতে হবে। কারণ আমি অত বড় ওয়াইজিম না, অত বড় আলিম না যে আমি সারা কোরআনের তাফসীর একভাবে করে দিতে পারবো। আমি এটা ওয়াইজিম না। তো আমি যতটা পড়াশোনা করে এসেছি, আমার ব্রেনের ভিতরে যতটা ঢুকেছে, এর থেকে আমি মিনিমাম কথা আপনাদের সম্মুখে আলোচনা করব। এখন এতে করে যদি আপনারা সন্তুষ্ট হন, হতেও পারেন, আর সন্তুষ্ট নাও হতে পারেন। আমি আমার দুর্বলতার কথা প্রকাশ করে দিলাম। কারণ আমি যখন পড়াশোনা করি জলালিয়া মাদ্রাসায় গণকটা, তো একজন মেসাম, আমরা গাও তাই নামাজ পড়াই মসজিদের ইমাম। তো আমি যখন কাফিয়ে পড়ি তখন ওই মাসলাটা আমার জানা হয়েছে। তো মেসাপরে গিয়ে প্রশ্ন করছেন, এক মুক্তাদি গিয়ে প্রশ্ন করছেন যে মেসা মই ওলা জায়গাত গেলাম, যাওয়ার পরে এখন নামাজ পড়তাম, নামাজের পশ্চিম বাইরে নামাজ পড়া, কাবা ঘরের দিকে নামাজ পড়া, এটা ওয়াজ ফরজ। আরকান আহকাম 13 ফরজ আছে না?
এর ভিতরে পশ্চিমের দিকে নামাজ পড়াটা হলো ফরজ। এখন আমি ওলা জায়গা গেলাম যেন গিয়ে আমি এখন পশ্চিম আড়াই গেছি সিন ভাইয়ার না, তাহলে এইটুকু কি আমি কিরা নামাজ পড়বো? মরে কেউ কইয়ে দেওয়ার মানুষও নাই, মোর লোকে মোবাইলও নাই, কম্পাসও নাই, আমি এখন কিতা হতাম, আমি নামাজটা কিলা করবো? তখন মেসা মানে আগাগোড়া না বুঝিয়ে আগাগোড়া না পড়ে দিছে এক ফতোয়া। কিতা ফতোয়া দিচ্ছেন? করে সাইড রাখা সাইড বাই করো, সাইড রাখা তো আমার সাইড বাই করবা। এখন আমি আমার পাশে ওই মশলাটা আমার জানা হয়েছে, আমি কুটি কুটি কথা লাগে সে বুঝ পান না যে কুটি কুটি ওই লোক মাসলা একটু জানে, তেমন লাগে দরকার আসাল যে ঠিক আছে আপনি তো বলছেন এই মাসলা আমার জানা নাই, আমি একটু পড়াশোনা করে বা ভালো একজন মুফতি সাহেবের কাছে জেনে আপনাকে রিপ্লাই দেবে। এটা সৃষ্টি, কথা বলুন ঠিক কিনা? কিন্তু তাই নিজের বেটাগিরি দেখাই দেওয়ার লাগে, নিজের বড়ত্ব দেখাই দেওয়ার লাগে, বেশি ইলিম দেখাই দেওয়ার লাগে, ওই সাইড না এই বোকায় আর একটা প্রশ্ন করছে না, সেটা করছে যে ঠিক আছে তাহলে ওলা জোহরের নামাজ আর আসরের নামাজ সাইড রাখা। এখন যদি মাগরিবের নামাজ পড়ে তখন তো এক বাই দিল না, যদি বাবাই পড়ছি হয় এই কথা আমি তো প্রশ্ন করছি যে এখন আপনি যে ফতোয়াটা দিলেন ঠিক আছে, আপনার ফতোয়া কিছু সময়ের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু আমি এখন নামাজে রক্ত হয়ে গেছে, ফজরের নামাজ পড়লাম 2 রাকাত, 2 বাই দিলাম, আরো 2 বাই বাকি থাকলো, আসলে ওই 2 বাই 1 বাই আছে পড়ছি, তাহলে আমার নামাজ হইল না। সাইডটা করলে একটা যদি হইতে তো আপনার হিসেবে হয়ে যায়, হয়ে গেছে একবার যদি করছে এই মেসাবে আর কথা হয় না, খালি বড় বড় চোখ করে। তখন আমি বললাম দেখেন ইসলামের ফতোয়া আপনি বানায় দিতে পারবেন না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মতামক্কর হিসেবে কোরআনে কারীমের এটা হলো সর্বশেষ আয়াত। আল্লাহ রাসূল বিদায় হজে কোন একটা বাহনের পিঠে যখন থাকেন ওই সময় এই আয়াতটা নাযিল হয়। বর্তমানে এই কোরআনে কারীমের আয়াতটা আছে কোথায়? আপনি স্টাডি করলে 6 নম্বর পারা 2 নম্বর সূরায় 3 নম্বর আয়াতে সংলিপিষ্ট করা হয়েছে। আল্লাহ পাক বলেন আজকে আমার দিনকে মুকম্মল করলাম, সমস্ত নিয়ামত কমপ্লিট করলাম, আর আমি ইসলাম ধর্মের উপরে রাজি আছি, খুশি আছি। এজন্য আল্লাহ যেহেতু থেকে ইসলামকে কমপ্লিট করেছেন, এখানে ফতোয়া দিতে আল্লাহ যে ফতোয়া দিয়েছেন ওইতে পড়াশোনা করে দিতে হবে। নিজের থেকে কোনো বানায় ফতোয়া দিতে পারবেন না। নিজের থেকে বানায় যারা ফতোয়া দেয় একটা শোনেন, এই ব্যাপারে একটা আয়াত আমরা পড়ি। কোরআনে কারীম আপনারা পৃষ্ঠানি করবেন সূরাতুল বাকারা 286 আয়াতের 100 হচ্ছে 74 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। الله أكبر। আল্লাহ পাক যা নাযিল করেছেন যে ফতোয়া দিয়েছেন ওই ফতোয়া সে পড়াশোনা করে ওটাকে গোপন করে এলাকাবাসী যা পছন্দ করে তার পক্ষে ফতোয়া দিয়ে দেয়। যেমনটা করে আমাদের আসামের জমিনে মুস্তাফা কামাল আজহারি ভণ্ড ফতোয়া দেয় জনগণকে খুশি করার জন্য, আরএসএস কে খুশি করার জন্য, গয়েরকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলেন তুমি যে ফতোয়া দিচ্ছ এই ফতোয়া দিয়ে তুমি অল্প মূল্যে আল্লাহর আয়াতকে বিক্রি করছো টাকা কামাই করার জন্য, মুনাফা করার জন্য। আল্লাহ পাক বলেন এগুলো তুমি টাকা খাচ্ছ না, তোমার পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ঢুকায়া দিচ্ছ। কথা বলেন ঠিক না? আল্লাহ পাকের প্রতি এত রাগান্বিত আল্লাহ পাক বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম। আমি কিয়ামতে তোমাকে পবিত্র করব না, তোমার সাথে কথা বলবো না, তোমার জন্য কঠিন আযাবকে আল্লাহ পাক অপেক্ষমান রেখেছেন। সুতরাং কোরআনে কারীমের তাফসীর করতে গেলে ভালো করে পড়াশোনা করে বসতে হবে। সেজন্য আমি আমার দুর্বলতার কথাটা প্রকাশ করলাম, ঠিক না? ঠিক। কারণ এত করে যদি আপনারা খারাপ পান আমার কিছুই নাই। আসুন আমরা এখান থেকে যখন আমাকে সাবজেক্ট দিয়েছে এখান থেকে আমি যতটা পড়াশোনা করছি নিজের আয়ত্তের ভিতরে আনতে পেরেছি, এখান থেকে আমি কিছু কথা আলোচনা করব। এখন আমরা মূল টার্গেটে আলোচনা করব। একটু
শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠা চেয়ে যথারীতি আমরা কোরআন কারীমের তাফসীর এবার শুরু করব। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তায়সারা মিনাল হাদ ওয়া লা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হজ্জ ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ পালন করো এবং উমরা পালন করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। এক নম্বরে আপনি আনবেন ঈমান। ঈমানটা যখন আপনি আনবেন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বিশ্বনবী জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ সাদা মাবুদ নাই ধর্ম দিলেন খোলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের সামনে আল্লাহ সহায় দাঁড়ো। এইভাবে যখন আপনি কলিমা পড়েন এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবেন, বিশ্বাস স্থাপন করার সাথে সাথে আল্লাহ পাকের বক্তব্য ফাইনতাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সূরা তাওবা যখন আপনি পড়বেন 11 নম্বর আয়াতে বলা হয়েছে কোন নন মুসলিম এখনই তওবা করে যদি ঈমান আনয়ন করে নামাজ কায়েম করে যাকাত দিয়ে দেয় সে তোমার দ্বীনী ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমান আনার পরের 2 নম্বর কাজটা হলো নামাজ পড়া। নামাজ পড়া কথা বলেন ঠিক না? ঠিক। এজন্য ইসলামের মূল ভিত্তি প্রথম হচ্ছে ঈমান, 2 নম্বরে নামাজ। নামাজ আমরা পড়িনি, হ্যাঁ পড়ি তো, কিন্তু আমরা বরপেটার যে ভিন্ন কোয়ালিটির কেউ আছে শুধু আসরের দিন খালি আসরের নামাজ পড়ে আমরা বরপেটা, আবার কেউ আছে মাগরিব কি মুগরবালি তাই খালি মাগরিবের নামাজ। দেখো মাগরিবের নামাজে সবচেয়ে মানুষের ভিড় বেশি, প্রত্যেক মসজিদে মাগরিবের নামাজে যারা মানুষ হইল আর অন্যান্য অর্থজী ওলা মানুষ হইতা তাহলে আল্লাহ পাকের রহমত বরকত আমরা দেশে নাজিল হয়ে যেত। কথা বলে ঠিক না? ঠিক। আবার কেউ আছে হচ্ছে ফজরের দিন সারা দিনের খবর না খালি ফজরের নামাজ পড়ে। আবার আমরা গাঁও কিছু মানুষ আছে এক সপ্তাহ পর্যন্ত নামাজ পড়তো না, তাই খালি শুকর আলী শুক্রবার নামাজ পড়ে। ঠিক আছে না? লীলা মানুষ খালি শুক্রবার নামাজ পড়ে। আবার কিছু মানুষ ওরা আছে সারা জীবন নামাজ পড়তো না, তাই বলে কি দুনিয়া খালি ঈদের নামাজ পড়ে। আছে না? সারা বছর নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে। এখন একজনকে জিজ্ঞেস করলাম ভাই আপনি যে শুধু ঈদের নামাজ পড়েন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত ছেড়ে দিল সে কুফরি করলো। নবীজির হাদিস। পরের ওয়াক্ত তাকে আবার তওবা করে ইসলাম কবুল করে আবার নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত যদি সে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাজা হয়ে গেছে, এটা ভিন্ন কথা, সমস্যা ছিল কাজা হয়ে গেছে, কিন্তু সে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে সে কুফরি করলো। তো একটাকে জিজ্ঞেস করলাম ভাই সারা জীবন তুই নামাজ পড়িস না? এখন ঈদের নামাজে দেখি দেখবেন তারা সারা বছর নামাজ পড়া, ঈদের নামাজে সারা আগে গিয়ে মুসলমান দিচ্ছে, ইমাম সবার আগে গিয়ে আছে না মিলে। তো জিজ্ঞেস করলাম আপনি এমনটা করছেন? তখন আমি বললাম ভাই আপনার তো ঈমান নাই। কই ঈমান নাই মানে? আমার নামই হলো ঈমান আলী, মোর ঈমান যাইতো না। তা আমি বললাম আমাদের মামার দেশ, আমার অসমৰ মামাজি আছে হেমন্ত বিশ্ব শর্মা সাহাব, তেখেত দেখো আধার কাগজ আর ভোটার লিস্টত আপনার নামটো থাকিব পারে ঈমান আলী, কিন্তু আল্লাহর লিস্টত ঈমান আলী নাই। এই জন্য বন্ধুরা 2 নম্বর কাজটা হলো নামাজকে আদায় করে দেওয়া। নামাজ নামাজ জীবনের সকল ক্ষেত্রে নামাজ। মুসলমানের সন্তান হয়ে নামাজ ছাড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুমিন ভাই নামাজ নকরিবি কাজা,
মুমিন ভাই হাসার বিসার দিনা। এজন্য আমরা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। এই নামাজটা কি শুধু একা পড়বো না আমার ছেলে সন্তান বিবি বাচ্চা গ্রামবাসীকে নিয়ে পড়বো? বলুন সবাইকে নিয়ে নামাজ পড়বো। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী, আপনার কাছে আমি রিজিক চাচ্ছি না, বরং আপনাকে বলছি আপনি রিজিক তো আমি দেব, আপনি নিজে নামাজ পড়ুন, আপনার ফ্যামিলিকে নামাজে অর্ডার করুন। এই হচ্ছে আয়াত। এজন্য আল্লাহ রাসূল নিজে নামাজ পড়তেন, বিবিদেরকে নামাজের তাকিদ দিতেন। নামাজ যখন আপনি পড়েছেন, 2 নম্বর ইসলামের ভেটির কাজটা আপনার হলো। 3 নম্বর, আপনি যদি গরীব থাকেন, 3 নম্বর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে মাহে রমজানে রোজা থাকা। মাহে রমজানে রোজা থাকা, এই হচ্ছে গরীব ব্যক্তিদের জন্য এই 3টা কাজ ইসলামের মূল ভেটি। আর লোকটা যদি ধনী হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, তাইলে আরো 2টো কাজ তাকে এক্সট্রা করতে হবে। কয়টা কাজ? 2টো কাজ। একটা হচ্ছে সে যাকাত দেবে, 4 নাম্বার, আর 5 নম্বরে সে হজ সম্পাদন করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ পড়া যেরকম ফরজ, টাকাওয়ালা ব্যক্তিদের জন্য হজ করা ওইরকম আরেকটা ফরজ। আল্লাহু আকবার বলে। ওই টাকাওয়ালা ব্যক্তিদের জন্য আরেকটা যাকাত দেওয়া তার উপরে ফরজ। তো এই আয়াতের ভিতরে আমাদেরকে হজ করার উৎসাহ আল্লাহ দান করেছেন, হজের অর্ডার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তোমরা হজ এবং উমরা পালন করো। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের ভিতরে কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবীর নামের হচ্ছে তারা হচ্ছে মূর্খজীবী। কেমন বুদ্ধি খেলায় দেখবেন মাথায় চুল নাই, মাথাটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এত বুদ্ধি, তারা বুদ্ধি বিক্রি করে, অথচ তারা বলে আমরা বুদ্ধিজীবী। আল্লাহ পাক জানিয়েছেন ওরা হচ্ছে মূর্খজীবী। তারা কারা? কিছু স্যার মাস্টার সমাজের ভিতরে পাবে, কিছু নেতা খেতা এদেরকে পাবেন। এরা আমাদের কাছে এসে বলে মাওলানা সাহেব মেসা আপনি কিতাব বই বস আর কিতা লাগি যাওয়া লাগবে, যাওয়া লাগবে কিতা লাগি, আমি একটু কিতাব বই কত কিতা লেগে যেতাম। আমার গাঁয়ে ঔষধের মাঝে একটা লোকে তো কম্বল পার না, বালাগুড়ি ঘুমাইতে পারে না, বালাগুড়ি খাইতে পারে না, ওই তো 7 লাখ টাকা লয়ে হজ যাইতাম, ও 7 লাখ টাকা ওই থেকে 1 লাখ টাকা তারপর দিলে তুমি হজ হয়ে গেল। এরকম এসে আমাদেরকে বলে, হ্যাঁ বলে যে এত টাকা দিয়ে হজ করতে হবে, গ্রামের পাশের লোক না খেয়ে আছে, তাইলে ওকে কিছু টাকা দিলে তো হজ হয়ে যায়। এরকম করে আমাদেরকে বুঝায়। শুনতেছেন কথা? এই কথা কিন্তু সত্য। গ্রামের ভিতরে কিছু লোক আছে এরকম বলে যে না হজ আবার কেন করতে হবে, গ্রামের ভিতরে লোক আছে গরিব গুলি, এদেরকে কিছু টাকা বেটে দিলাম মানে আমার হজটা হয়ে গেল। এরকম করে আল্লাহ পাকের আইনকে সে বিদায় দিতে চায়। ও হচ্ছে ওর মধ্যে আর শয়তানের মধ্যে পার্থক্য নেই। কোরআন কারীমের আয়াতটা এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলে قال منعك ألا تسجد إذ أمركم قال أنا خير منه خلقته من طين। আল্লাহ পাক বলেন কে তোকে সিজদা দিতে বারণ করলো, তুই কেন সিজদা দিসনি? শয়তান তখন বলল আমি ওকে কেন সিজদা দিতে যাব? আল্লাহর সাথে যুক্তি দর্শাইতেছে, আল্লাহকে উল্টা প্রশ্ন করতেছে। আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর মানুষকে বানিয়েছেন মাটি দিয়ে, মাটির চাইতে আগুনের পাওয়ার, এজন্য আমি তাকে সিজদা করলাম না। আল্লাহ পাক বলছেন তুমি যদি ধনী হও তুমি যাকাত দেবে, হজ সম্পাদন করবে। ও আল্লাহর সম্মুখে পায় তারা করতেছে, যুক্তি দিচ্ছে আমি কেন হজে যাব? গ্রামবাসীকে কিছু টাকা দিলেই তো হজ হয়ে যায়। এই যে ওর মধ্যে আর শয়তানের মধ্যে পার্থক্য আসেনি? এরকম ভাবে সে বলে। সুতরাং কোরআন কারীম যখন আপনি স্টাডি করবেন আল্লাহ পাক বলেন যালিকা বিআন্নাকুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক যে আইন তৈরি করে দিয়েছেন এই আইনটাকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, এটাকে যদি অপছন্দ করেন, আপনার জীবনের যত ভালো আমল আছে সব আল্লাহ পণ্ড করে দেবে। এজন্য আপনি এমন বক্তব্য দিতে পারেন না, আল্লাহ যেটা ফয়সালা করেছেন ওটা আপনাকে মেনে নিতেই হবে। কথা বলুন ঠিক না? আপনি তো বলতেছেন এখন হজ করতে গেলে আপনার গরিব দুঃখীর ব্যাপারে দয়া আসে, ওই টাকা আপনি তাদেরকে দিয়ে দেবেন। আল্লাহ পাক এর আগে বলেছেন যেখানেই নামাজের কথা আসছে ওখানেই যাকাতের কথা আসছে। তুমি ধনী মানুষ,
وفي أموالهم حق